এই ভক্ত ধ্রুব কি করেছিল? এই ভক্ত ধ্রুব তার পিতাকে পাওয়ার জন্য ভগবানের সাধন ভজন করেছিল। এই ভক্ত ধ্রুব গভীর অরণ্য থেকে সাধন ভজন করতে করতে চলেছিল। বদনে ছিল কৃষ্ণ নাম, বদনে ছিল হরিনাম। এই কৃষ্ণ নাম হরিনাম থাকার জন্য ওই ধ্রুবের অঙ্গে কোনো বাঘ, কোনো সিংহ, কোনো সর্প এই ধ্রুবের অঙ্গেতে কোনো আঘাত করতে পারল। কৃষ্ণ নাম মহামন্ত্র নাম, যে নামে দীক্ষা জীবে। এই কৃষ্ণ নাম সুবর্ণে 32 অক্ষরে কারো ব্রহ্ম নাম যদি করতে পারি, সাধন ভজন করতে পারি, আর আমাদের কিছু করার প্রয়োজন। তাহলে মায়েরা, দিবানিশি আমাদের প্রত্যেক দিন কিছু করি বা নাই করি, অন্তত দিনে 2 মিনিট করে ভগবানের চরণে আমাদের একটু আশ্রয় নিতে হবে, স্নান নিতে হবে, 2 মিনিট। তাহলে আজকে সবাই মিলে ভগবানের কাছে আমরা কথা দিলাম, কি দিলাম? তো দিলাম তো, দিয়েছে? বাহ। তবে একটা কথা বলি, এখন তো সন্ধ্যার সময় যত সব সিরিয়াল হয়, এই তো এর কথা বলি। তবে আপনাদের কথা কি বলবো মায়েরা, আপনাদের পাড়ায় এটা বেশি হয়। হচ্ছে কি হয় জানেন? বললো সবে সন্ধ্যা হয়েছে, কোন রকম তুলসী তলে প্রদীপটা জ্বালিয়ে দিল, জ্বালিয়ে দিল। এইবার অঞ্চলের মধ্যে বসে আমি বললাম অন্তত নিয়ম সেবার মাস, কার্তিক মাস, অন্তত এই মাসটা অন্তত ভালো করে ভগবানের কাছে ভোগ নিবেদন কর, অন্তত তুলসী তলে প্রদীপটা জ্বালিয়ে দিল। বলছে না, ওদিকে সে সিরিয়াল হয়ে যাচ্ছে, বলে সেই লাখ টাকার লক্ষ্মীরা সন্ধ্যা প্রদীপ দিলে 1 লাখ টাকা পেয়ে যাবে। জয়নিতা, আমার এখন সিস্টেম হয়েছে কি জানেন, সব জন ধরা। সন্ধ্যার সময় তুলসী তলে প্রদীপটা জ্বালিয়ে দিস, 20 টাকা। আচ্ছা বেশ, 20 টাকা দেবো। তুই তুলসী তলে প্রদীপটা জ্বালিয়ে দিস। তা যাই হোক না, এই সিস্টেম এখন চলছে। তা আপনাদের চরণে প্রণাম জানিয়ে বলি, কেননা বিশেষ করে মায়েদের বলতে হবে, কেন না সংসার সুখের হয় পুরুষের গুণে নাকি ব্রাহ্মণের গুণে। তা মায়েরা, আপনারা যদি সঠিক থাকেন তাহলে সংসার সঠিক পথে এগিয়ে যাবে। তাই আজ ভগবানের নাম পাশে রাখতে রাখতে সবাই মিলে আমরা এক অপরূপ ভক্তের কথা আস্বাদন করব। জানি তাই এত সবাই আমরা সবাই ছিলাম নদিয়া নবদ্বীপ মাঝে। এইবার সবাই আমরা যাব, সবাই একসাথে যাব কোথায়? মধুময় সিদ্ধার বৃন্দাবন। জানি তাই ভগবানের নাম সংকীর্তন সাধন ভজনকে পাশে রাখতে রাখতে আমরা বৃন্দাবন ধাম যাব। আর ঠাকুমা বৃন্দাবনে যাবেন? যান। আচ্ছা, টাকা পয়সা নিয়ে এসেছেন? বৃন্দাবনে গিয়ে চিন্তা ভাবনা করলে হবে, বলে আমার সেই ছোট নাতিটা কি করছে তার 4-5টা মুরগি, হাঁস, কোথায় সব ডিম পাচ্ছে, কে নিয়ে জয় দিলা। এইসব চিন্তা ভাবনা করলে হবে না, সবাই মিলে একসাথে মন খুলে প্রেম সে সবাই মিলে বাহু তুলে সবাই মিলে প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে রাধে রাধে গো বৃন্দাবন
কদম গাছে বাজায় বাঁশি কৃষ্ণ গান। জননীতে জয় যমুনায় বিনোদিনী রায় কদম তলায় কি কনকনা বাঁশুরি বাজায় জননীতে জয় যমুনা আমার বিনোদিনী কদম গাছে বাজায় বাঁশি কৃষ্ণ গান। জননীতে জয় যমুনায় বিনোদিনী রায় কদম তলায় কৃষ্ণ কানায় বাঁশুরি বাজায় বৃন্দাবনে কত খেলা, বৃন্দাবনে কত খেলা, খেলে শ্যামরা। রাধে রাধে রে মন, রাধে রাধে মন, রে ভগবানের উলঙ্গ হয়েছে। সবাই মিলে একসাথে রাধে রাধে। বৃন্দাবনে ধাম কি জয় রাধে কুঞ্জ কি জয় রাধা কুঞ্জ কি জয় রাধে বিহারী লাল কি জয় গিরিধর ধন কি জয় রাধে রাধে। গৌরী নাই হরি হরি বল সুন্দর মধুর ওই না বৃন্দাবন ধাম, দিবানিশি শোনা যায় রাধা রাধা নাম। সুন্দর বনি সেই বৃন্দাবন দিবানিশি শোনা যায় রাধে রাধে না সুন্দর মধুর ওই না বৃন্দাবন ধাম, দিবানিশি শোনা যায় রাধা রাধা নাম। আরে সুন্দর বনি সেই বৃন্দাবন দিবানিশি শোনা যায় রাধে রাধে না বৃন্দাবনে কত, বৃন্দাবনে কত খেলে শ্যামরা। রাধে গুরু ভক্তি গুরু ভক্তি প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বৃন্দাবনে চলুন রে মনে রাধে রাধে বল বৃন্দাবনে চলে রে মনে রাধে রাধে বল বৃন্দাবনে চল রে মন রাধে রাধে বল জয়নিতাই, তাহলে কোথায় আসলাম? কোথায়? বলে সবে মাত্র উকিলের হাট স্টেশনে এসেছি। উকিলের হাট স্টেশনে এসেছি। এবার ট্রেন ধরতে হবে, এখান থেকে যেতে হবে শিয়ালদা। হ্যাঁ? ওই শিয়ালদা থেকে যেতে হবে বৃন্দাবন, তাই তো? ট্রেন ধরে বলছে না, আমরা সবাই এই ধামটাকে, এই স্থানটাকে আজকে তৈরি করলাম মধুময় ধাম বৃন্দাবন। জানিতাই মায়েরা, তবে আজকে প্রথম দিন, আজকে প্রথম দিন, পরপর 3 দিন আজকের কীর্তন এখানে হচ্ছে, আগামীকাল কীর্তন হবে, তার পরের দিনও কীর্তন হবে। তো যাই হোক মায়েরা, আজকের সর্বপ্রথম যখন আপনারা একত্রিত হয়েছেন, পরিপাটি হয়েছেন, আজকে সবাই মিলে আমরা একটা গৌরাঙ্গ লীলার মাধ্যমে গৌর হরি কেমন ভাবে লীলারস মাধুর্য প্রকাশ করেছিল সবাই আমরা আস্বাদন করব। আজকে যে লীলা আমরা আস্বাদন করব সেই লীলার বিষয়বস্তু হলো ভক্ত মাধব দাস। আজকে
বিষয়বস্তু হলো ভক্ত মাধব দাস। এই মাধব দাস কেমন ভক্ত ছিল, কেমন ভাবে ভগবানকে দর্শন করেছিল, কেমন ভাবে ভগবানের কৃপা লাভ করেছিল, আমরা সবাই লীলার মধ্যে আস্বাদন জানি। তাই তবে মায়েরা, এই লীলাটা হলো দাপর যুগের লীলা। ভগবান শ্রী দাপর যুগের মধ্যে কৃষ্ণ অবতার এই মাধব দাসের সঙ্গে লীলা করেছেন। কিন্তু দাপর যুগের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এই ভক্তের কথা জগৎময় পৃথিবীর মধ্যে ভক্তদের কাছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা প্রকাশ করতে পারলেন। দাপর যুগ শেষ হলো, এলো কলিযুগ। সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দাপর যুগের পরে কলিযুগের মধ্যে নাম নিয়ে আসলো গৌরাঙ্গ মহাপ্রভু। সেই গৌরাঙ্গ মহাপ্রভু দাপর যুগের হওয়া সেই মাধবের সঙ্গে যে লীলা, সেই লীলা আমাদের মতো ভক্তদের কাছে প্রকাশ করেছে গৌর। জয় নিতাই। তাই আজ গৌর হরি বলল, আমার লীলা করার আগে ঘরের মধ্যে যে ভগবান রয়েছে, কোন ভগবান? ও মায়েরা, আমরা ভগবানকে সেবা পূজা করি, ভগবানকে ডাকি, ভগবানকে প্রার্থনা করি, কিন্তু আসল ভগবানকে জানেন কে? না, আসল ভগবান হলো ঘরের মধ্যে যে পিতা মাতা রয়েছে। এটা আমার কথা নয়, আপনাদের কথা নয়, কথাটা কার? না, ভগবান গৌর হরি। আপনি আচরিয়া ধর্ম জীবকে শিখায়, আপনি আচরণ না করলে জীবকে শিখানো না যায়। তাই গৌর হরি লীলা ক্ষেত্রে যাওয়ার আগে সর্বপ্রথম গৌর হরি তার মায়ের চরণ তলে এসে পড়েছে। মায়ের নাম কি? সচি মাতা। মায়ের চরণ তলে লুটিয়ে পড়ে বলছে, মা, আমাকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো। আমি আজ যাব আমার অসম্পূর্ণ লীলা, মাধবের সঙ্গে যে লীলা আমি করেছিলাম দাপর যুগের মধ্যে, সেই লীলা তো আমি দাপর যুগে প্রকাশ করতে পারলাম না। তাই আমাকে তুমি আশীর্বাদ করো না। আমি পুরী ধামের মধ্যে গিয়ে ভক্ত মাধবের কথা আমি প্রকাশ করি। দাপর যুগে পুরী ধামের মধ্যে পিপুলি বৃক্ষ তলে আমি একটা মাধবের সমাধি মন্দির নির্মাণ করে দিয়েছিলাম। সেই সমাধি আজও পর্যন্ত পুরী ধামে বিরাজমান হয়ে আছে। শ্রদ্ধেয় গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গুরুজন বাবারা, এই অধমের আপনাদের কাছে একটাই প্রশ্ন। কি প্রশ্ন? এখানে পুরী ধামে কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন তো। পুরী ধাম, পুরী ধাম কারা গিয়েছেন? বাহ। তা যারা যারা পুরী ধামে গিয়েছেন, ভক্ত মাধব দাসের সমাধি মন্দির দর্শন করেছেন? নাকি শুধু বড় বড় ঢেউ খেয়েছেন আর ঘরে চলে যান? হ্যাঁ, এখন তো পুরী ধামে শুধু যাচ্ছে ঢেউ খেতে। পুরী ধামে শুধু যাচ্ছে ঢেউ খেতে, তাই না বাবা? বলল কি, পুরী ধামে আপনি গিয়েছেন, অতি অবশ্যই তিনটে স্থান দর্শন করা অতি অবশ্যই প্রয়োজন। কোন তিনটে স্থান? আস্তে হাসি না, ভালো করে লক্ষ্য করুন। যে জগন্নাথ প্রভু, জগন্নাথ বলরাম দেব সুভদ্রা, যে পুরী ধামে জগন্নাথের মন্দির আপনারা গিয়েছেন, সেই মন্দির তো অতি অবশ্যই দর্শন করছেন। তার সঙ্গে সঙ্গে দর্শন করা প্রয়োজন যে মন্দির, গম্ভীরায় মহাপ্রভু। যে গম্ভীরার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই থাকতেন, সেখানে কীর্তন করতেন পুরী ধামের মধ্যে। তার প্রমাণ আজ
আজও পর্যন্ত গৌরাঙ্গ মহাপ্রভু যে খোল যে করতাল নিয়ে কীর্তন করেছিল এই গম্ভীরার মধ্যে এখনো পর্যন্ত রয়েছে। আর কোন মন্দির? এই যে ভক্তের কথা আজকে সবাই মিলে একত্রিত হয়ে আমরা আস্বাদন করতে বসেছি, এই ভক্ত মাধব দাসের মন্দির পুরী ধামের পিপুলি বৃক্ষ তলে আজও পর্যন্ত বিরাজমান হয়ে আছে। শুধু তাই নয় মায়েরা, সেই সমাধির মধ্যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধা রানী তারা তাদের নিজের হাতে লিখে দিয়েছিল সমাধির মধ্যে, স্বর্ণাক্ষরে লিখে দিয়েছিল ভক্ত মাধব দাস, ভক্ত মাধব দাস। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু মায়ের চরণে পড়ে বলছে, মা একবার তুমি আমায় অনুমতি দাও, আমি যাব লীলা ক্ষেত্রে। যখন এমন ভাবে কাঁদছে বলছে, শোন বাবা, লীলা ক্ষেত্রে যাবি তুই ঠিকই, কিন্তু একটা শর্তে আমি তোকে অনুমতি দেব। কি শর্ত? লীলা ক্ষেত্রে যাওয়ার আগে তুই সঙ্গে করে একজনকে নিয়ে যাবি বাবা। সে হলো তোর দাদা নিত্যানন্দ মহাপ্রভু। নিতাই ছাড়া গৌর কোনোদিন চলতে পারে না, গৌর ছাড়া নিতাইও কোনোদিন চলতে পারে না। যেই না এমন কথা বলেছে, মা আমার গৌর হরির কাছে মায়ের চরণটি জড়িয়ে ধরে বলে উঠল, মা আমার অন্তরের কথা, মনের কথাটা তুমি আমার কাছে প্রকাশ করে দিলে। আমি তো চেয়েছিলাম সঙ্গে করে আমি আমার দাদা নিত্যানন্দকে নিয়ে যাব। কেন জানো না? কেন? আমার দাদা আমায় যে সেবা দিয়েছিল সেই সেবার কথা আমি কোনোদিন ভুলতে পারব না। গৌর হরি, তোর দাদা নিত্যানন্দ তোকে কি এমন সেবা দিয়েছিল যে সেই সেবার কথা তুই ভুলতে পারবি না বলছিস? একবার বল মা, তুমি কি ভুলে গেলে সেই দিনের কথা? কোন দিন দেখো না, যখন ছিল ত্রেতা যুগ, ওই ত্রেতা যুগের মধ্যে আমি হয়ে এসেছিলাম ভগবান শ্রী রামচন্দ্র। আমার অনুজ ভাই যে নিত্যানন্দ হয়ে এসেছে কলিযুগের মধ্যে, সে ছিল আমার থেকে ছোট, অর্থাৎ আমার অনুজ ভাই। নাম ছিল কি তার? লক্ষ্মণ। যখন ত্রেতা যুগের মধ্যে আমাকে 14 বছরের জন্য বনবাসে পাঠানো হলো, সেই দিনের কথাটা তুমি কি ভুলে গেলে মা? সে আমার সৎ মায়ের ভাই হয়েও, বৈবন্ত ভাই হয়েও সে আমার সঙ্গে বেছে নিল বনবাস, আমাকে সেবা করার জন্য, আমাকে দেখার জন্য। লক্ষ্মণ আমার সঙ্গে বনবাস করেছে। শুধু কি তাই না, বনবাসের মধ্যে থাকতে থাকতে যখন আমাদের চিরশত্রু ছিল, যার নাম ছিল দস্যু লঙ্কেশ্বর রাবণ, বনবাসের মধ্যে যখন ওই দস্যু লঙ্কেশ্বর রাবণ আমাকে দেখতে পেয়েছিল, দূর থেকে আমাকে লক্ষ্য করে লঙ্কেশ্বর রাবণ হাতের মধ্যে ছিল তার শক্তিশালী বাণ। ওই শক্তিশালী বাণ নিক্ষেপ করলো আমার দিকে। শক্তিশালী বাণ যখন ধীরে ধীরে এগিয়ে আসছে, দেখতে পেল দূর থেকে লক্ষ্মণ ছুটতে
ছুটতে এসে ওই শক্তিশালী বান নিজের পক্ষ মাঝে নিয়েছিল। শক্তিশালীর জ্বালা যন্ত্রণা সেদিন শক্তিশালীর জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার প্রাণের ভাই নিথর হয়ে মাটির গর্তে পড়ে, বাবা আমাকে তুমি বাঁচাও, আজ তুই আমার জন্য যা করলি ভাই, আজ পর্যন্ত আমার জন্য এমন সেবা কেউ কোনোদিন দিতে পারে। আজ তুই আমাকে বাঁচানোর জন্য শক্তিশালী নিজের পক্ষ মাঝে নিয়ে নিলি ভাই। তোর এই কর্মের জন্য, তোর এই কর্মের জন্য তোর দাদা তোর পায়ে হাত দিয়ে যে প্রণাম করতে পারছি না রে লক্ষ্য। কেন? কেন তুই হলি আমার থেকে ছোট। তুই আজ আমাকে যা সেবা দিয়েছিস, এই সেবার বিনিময়ে আমিও তোকে কিছু সেবা দিতে চাই, শুনে নে লক্ষ্য। তবে এই ত্রেতা যুগে সেটা সম্ভব নয়। আগত দাপর যুগে আমি হয়ে যাব ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র, আর ওই দাপর যুগেতে তুই হয়ে যাবে শ্রদ্ধেয় গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী। সেই লক্ষণ দাপর যুগে কে হয়ে এসেছিল? বলো রাম। বলুন তো মায়েরা, বলরাম ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের থেকে ছোট ছিল না বড় ছিল? বড় ছিল, তাই না? কর্মের জন্য আজকে ভগবান তাকে ধরাধামে বড় করে পাঠিয়ে দিল। ভগবানের চরণে 10 কিলো বাতাসা দিয়ে শুধু মাথা পিছু, আমার ছেলেটার ভালো চাকরি পায়, আমার মেয়েটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, বিএড করেছে, একটা চাকরি পাচ্ছে। ভগবান 10 কিলো বাতাসা 20 কিলো বাতাসা দেবো যেন আমার ছেলেটা ভালো চাকরি পায়। অত সহজ? কৃপা করো, কৃপা করো বললে ভগবান কৃপা করবে? কিছু করবে করে পাওয়ার নাম হলো কর্ম। আগে নিজে ভগবানের জন্য কিছু কর্ম করো, তবেই তো তোমার জন্য কিছু ভগবান করবে। কর্মের ফলে আজকে ভগবানের থেকে বড় হয়ে আসলো দাপর যুগের মধ্যে, নাম হলো বলরাম। দাপর যুগ শেষ হয়ে যায়, এলো কলিযুগ। আর এই কলিযুগেও ঠিক তৎপরূপ ভাবে ভগবান গৌর সুন্দর গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে বড় হলো, নাম কি? নিত্যানন্দ মহাপ্রভু। দুই ভাই একত্রিত হয়ে মায়ের চরণ তলে পড়ে মাকে বলছে, মা একবার আশীর্বাদ করো, তোমার আশীর্বাদ নিয়ে মাধবের লীলা আমরা প্রকাশ করব। এই মায়ের চরণে পড়ে উচ্চ ঈশ্বরে বলতে লাগলো দুই ভাই, মা আমার বিশ্বজয়ী তুমি মা, 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 বিশ্বজয়ী তুমি
বিশ্বজয়ী তুমি তুমি মা বিশ্বজয়ী তুমি মা গো বিশ্বজয়ী তুমি মা তোমার থেকে আর শ্রেষ্ঠ কেউ না তোমার থেকে আর কোন শ্রেষ্ঠ সর্বতমঙ্গলে কত রূপ ধারো বোঝাদা তব মহিমা মাগো সর্বতমঙ্গলে যত রূপ ধারো তোমার লীলা বোঝা বড় সর্বতমঙ্গলে কত রূপে ধার বোঝাদার তব মহিমা মাগো সর্বতমণ্ডলী তুমি কত রূপ ধরো তোমার লীলা বোঝা বড় নাই আমার জননী জন্মভূমিশ্চ তুমি সবার শ্রেষ্ঠ স্বর্গাদপি গরীয়সী জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি মায়ের চরণে প্রণাম জানিয়ে দুই ভাই একত্রিত হয়ে চলল পুরী ধামের মধ্যে। তাহলে মায়েরা নদিয়া নবদ্বীপ থেকে আজকের পুরী ধাম গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু দুই ভাই পায়ে হেঁটে জয়নি তাই তখনকার দিনে তো এখন যেমন বর্তমান দিন গাড়ি হয়েছে আবার ঘরে ঘরে সব বাইক কিনেছে চার চাকা না হলে আবার কেউ চলাফেরা করে না তখনকার দিনে তো এমন গাড়ি ঘোড়া কিছু ছিল না পায়ে হেঁটে নদিয়া নবদ্বীপ থেকে এই গৌর হরি নিত্যানন্দ মহাপ্রভু চলেছে পুরী ধামের যখন আজকে পুরী ধামে এসে পৌঁছালো গৌর হরি নিত্যানন্দ মহাপ্রভু
পিপুলি বৃক্ষ তলে দাপর যুগে কৃষ্ণ অবতারে সমাধি মন্দির নির্মাণ করেছিল, সেই মাধবের সমাধির মন্দিরের সম্মুখে আছে এসে দাঁড়িয়েছে। সমাধিকে ভেষ্ট মূল্যে প্রণাম জানিয়ে গৌর হরি নিত্যানন্দ মহাপ্রভু। যখন প্রণাম জানিয়েছে বাবা, গৌর হরি একটাই কথা চিন্তা করছিল, একটাই কথা ভাবছিল যে এই লীলাটা প্রকাশ করতে হলে আর একটা ভক্তের প্রয়োজন। আর একটা ভক্তের প্রয়োজন, তাহলে সেই ভক্তটাকে ও মায়েরা ওই প্রত্যেক দিন সন্ধ্যার সময় একজন বৃদ্ধ মা হাতের মধ্যে একটা লাঠি, এক হাতে একটা লাঠি নেয় আর এক হাতে একটা প্রদীপ, গুটি গুটি পায়ে প্রত্যেক দিন সন্ধ্যার সময় ওই সমাধি মন্দিরের কাছে এসে প্রদীপটা জ্বালিয়ে দেয়। নিত্যদিনের ন্যায় আজকে এসেছে বাবা কোথায়? না ওই সমাধি মন্দিরের কাছে। বিদ্যমান যখন সমাধি মন্দিরের মধ্যে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছে, প্রদীপটা জ্বালিয়ে দেওয়ার পর নয়ন মুদ্রিত করে ওই সমাধির মধ্যে বসে বসে প্রার্থনা করছে, হে মাধব, তুমি যেমন ভগবানকে নয়নে দেখেছ, তুমি যেমন ভাবে ভগবানকে সেবা দিয়েছ, তুমি যেমন করে ভগবানকে সাধন ভজন করেছ, এই অধমকে এই অধমকে তুমি তেমনই আশীর্বাদ যেন নয়ন ভরে ভগবানকে দর্শন করতে। এই কথাটা বলার সাথে সাথে আজকে নিশ্চয়ই সরে রাগ দিয়েছে গৌর হরি, মা আমার মা, মা মা বলে যে না উচ্চ ঈশ্বরে ডাক দিয়েছে, বৃদ্ধ মা চমকে উঠল। এমন ভাবে আমাকে মা মা বলে কে ডাকলো? যে মা ডাক শোনার জন্য কত মন্দির মসজিদ কত না কত প্রার্থনা আমি করেছি, সেই মা বলে আমায় ডাকলো। মাধবের সমাধির মধ্যে যে প্রার্থনা মা করেছিল ভগবানকে যেন নয়ন ধরে দর্শন করি, আজকে কি হলো মা? সঙ্গে সঙ্গে বৃদ্ধ মা নয়ন ভরে দর্শন করল কলিযুগের ভগবান গৌর হরিকে। প্রেম সে কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। তাহলে মায়েরা পুরী ধামে আপনারা যাচ্ছেন অতি অবশ্যই, প্রমাণ রয়েছে, অনেক প্রমাণ। ওই মাধবের সমাধির মন্দিরের কাছে গিয়ে, সমাধির তলে গিয়ে যে যা বাসনা করে, যে যা মনোবাসনা করে, কিছু না হলেও সেই বাসনা পূর্ণ হয়। তাই আজকে কি হলো? যখন বৃদ্ধ মা এমন কথা বলেছে, বলার সঙ্গে সঙ্গে বলছে, মা ভয় পেও না, আমি হলাম নদিয়া গৌরাঙ্গ গুহা। আমার পাশে যে দাঁড়িয়ে আছে ওর নাম হলো আমার দাদা নিত্যানন্দ মহাপ্রভু। আচ্ছা বাবা, তোমরা দুই ভাই এই পুরী ধামে সমাধির মন্দিরের সম্মুখে কি করছো? বলছে একটু বিষয়টা জানতে আমরা এসেছি। কেমন বিষয়? এই সমাধি, মাধবের সমাধি কেমন ভাবে সৃষ্টি হলো, মাধব কেমন ভক্ত ছিল, একটু তুমি কীর্তনের মাধ্যমে আমাদের দুই ভাইয়ের কাছে কীর্তনের মাধ্যমে প্রকাশ করো। সদেবুর ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, গুরুজন বাবারা, এমন কথা বলার সঙ্গে সঙ্গে এই গৌর হরিকে, নিত্যানন্দ মহাপ্রভুকে বৃদ্ধ মা বলে উঠল, মাধবের কথা কীর্তনের মাধ্যমে তোমাদের দুটি ভাইকে আমি প্রকাশ করতে পারি, শোনাতে পারি, তবে একটা শর্ত। কি শর্ত? এই ভক্তের কথা শুনতে শুনতে তোমরা দুটি ভাই যদি ঘুমিয়ে পড়ো তাহলে কিন্তু হবে না। যদি তোমরা আনমন হয়ে যাও তাহলে কিন্তু হবে না। যদি তোমরা আমার কোল থেকে উঠে চলে যাও তাহলে কিন্তু শ্রবণ হবে না।
বেশ, শুধু তোমার বদনে কথা থাকবে তা তো না, আমরা দুই ভাই গৌর হরি নিত্যানন্দ মহাপ্রভু একটাই কথা বললাম। কি কথা? এই ভক্ত মাধবের কথা শ্রবণ করতে করতে, আস্বাদন করতে করতে যদি কোনো ভক্ত সম্পূর্ণ শ্রবণ না করে ঘরেতে ফিরে যায়, কেউ আনমনো হয়, কেউ ঘরে ফিরে চলে যায়, তাহলে তার ঘরেতে নেমে আসবে অমঙ্গলের ছোঁয়া। তাহলে মায়েরা, এটা আমার কথা নয়, গৌর হরি নিত্যানন্দ মহাপ্রভু আজকের বৃদ্ধ মায়ের কাছে এমন প্রতিশ্রুতি দিয়েছে। তাহলে আপনাদের করজোড়ে সবার কাছে একটাই বাসনা, কেউ ঘরেতে ফিরে যাবেন না। যদি যান আপনাদের বিষয় আমি কি বলবো, লীলা সম্পূর্ণ হবে, তারপরে ঘরেতে ফিরে যাবে। বেশি সময় হবে না, 1 ঘন্টা সবাই বসে থাকবেন, লীলা সম্পূর্ণ হয়ে যাবে। সবাই মিলে প্রেম সে কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। আজ আস্বাদন করাতে লাগলো ভক্ত মাধবের কথা। শোনো শোনো গৌর হরি, শোনো শোনো নিত্যানন্দ মহাপ্রভু যখন মাত্র 5 মাস বয়স, 5 মাস বয়সে হারিয়ে ফেলেছিল এই ছোট্ট মাধব দাস তার পিতাকে। কোন রকম কাষ্ঠ সংগ্রহ করে তাদের দিন অতিবাহিত হতো। প্রত্যেক দিনের ন্যায় ওই মাধবের পিতা যখন গভীর অরণ্যের মধ্যে কাষ্ঠ সংগ্রহ করতে গিয়েছিল, ওই গভীর অরণ্যের মধ্যে কাষ্ঠ যখন সংগ্রহ করছিল, এমন সময় নেমে এলো আকাশের মধ্যে মুষলধার বৃষ্টি, ক্ষণে ক্ষণে বজ্রপাত। এই বজ্রপাতের আঘাতে মৃত্যু হয়ে গেল মাধব দাসের পিতা। এ কি হয়ে গেল, এ কি হলো হলো রে, এ কি হয়ে গেল রে, এ কি হলো 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 রে। মাধব দাসের পিতার যখন মৃতদেহ যখন ঘরের মধ্যে এনেছে, মাধবের মা ছোট্ট 5 মাসের শিশু সন্তান মাধবকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, ওগো দয়াময়, ওগো পিতাময়, কোন পরীক্ষার মধ্যে তুমি আমায় 5 মাসের শিশু সন্তান হারিয়ে ফেললাম চিরদিনের মতো আমি আমার স্বামী। কোথায় যাব, কোথায় গেলে আমি আমার ছোট্ট সন্তানকে মানুষ করব? সন্তানটিকে মাধবকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে অঝর নয়নে টুকরে টুকরে কাঁদে, ভগবানের কাছে জানায় তার সকল দুঃখের কথা, কষ্টের কথা। বলে দাও দয়াময়, সুখের আশায় যে ঘর আমি বাঁধলাম, সেই ঘর তুমি কেন বেঁধে? অঝর নয়নে কাঁদছে আর ভগবানকে জানাচ্ছে সকল দুঃখের কথা। দয়াময়, সুখেরিয়া ঘর বান্ধিলা, পেলাম শুধু কথারে, পেলাম শুধু ব্যথা, পেলাম শুধু কথারে, পেলাম শুধু ব্যথা। সুখী
ঘর বাঁধি রাম দয়া বলে দাও না এমন। পেল